ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। তো আজকে আপনাদের মাঝে দিব মানুষের মাথা কাটা সাধনা। তো এটা একবারে কমপ্লিট একটা ভিডিও দেব। তো যাদের সাহস আছে, যারা জাদুবিদ্যায় পারদর্শী, যাদের গুরুবিদ্যা কবজা করা আছে, তারা এই সাধনাগুলোতে যাবেন। যাদের বয়স আছে, যাদের সাথে লোক আছে, শিষ্য আছে, অথবা যাদের খাদেম আছে, দিতে পারেন। 3 জন 4 জন লোক দিতে পারেন, কোনো ব্যাপার না। একটা মানুষের মাথা কাটা কোনো বিষয় না এটা। তো অমাবস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায়, খেয়াল রাখবেন কবরস্থানে করার দরকার নেই। এখনকার প্রশাসন খুব কড়া। তো সেক্ষেত্রে আপনারা শ্মশান ঘাটি সবসময় নিরিবিলিতে হয়। তো আপনারা আগে লক্ষ্য রাখবেন যে কোন ব্যক্তি মাটি দিচ্ছে। যদি যুবতী কন্যা হয় তাহলে তো হয়ে গেল। আর যদি আপনার বুড়া অমাবস্যা থেকে মারা যায় তাও হবে, অথবা যদি যে কোনো দিন মারা যায় তো তাও হবে। কিন্তু বুড়া অমাবস্যাতে যারা মারা যায়, পূর্ণিমাতে, শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে যারা মারা যায়, এদেরকে ভালো হয়। এদের ভালো হয়, ছেলে হোক মেয়ে হোক দেখার বিষয় নেই। কিন্তু যখন একটা যুবতী মেয়ে মারা যায়, এখানে খেলা, এখানে খেলা। তো ওর মাথাটা যেটা, এই মাথাটা দিয়ে আপনি যে কোনো মুহূর্তে দোকান থেকে মিষ্টি নিয়ে আসতে পারেন, যে কোনো একটা মেয়ে নিয়ে আসতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, এনি টাইম। তো হিন্দুরা যারা আছে তারা করতে পারবে, মুসলমানেরাও করতে পারবে। এটা তো সামান্য মাথা আমাদের গ্রামে কালীর মাথা পর্যন্ত থাকে না, তাও শ্মশান কালীর মাথা পর্যন্ত নিয়ে চলে যায়। আর তো সামান্য মাথা, যে কোনো মেয়েকে নিয়ে আসতে পারেন, যে কোনো মানুষকে নিয়ে আসতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। অর্থাৎ ছোপার পাওয়ার, যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারেন। হাজিরা দেখা, গণনা করা, যে কোনো বিষয় করতে পারেন আপনি। একটা লোক কৃষক কেন এলো, কি কি কারণে আসলো, কি দিয়ে ভাত খেয়ে আসলো, কত টাকা আছে ওর কাছে, সমস্ত কাজ করতে পারেন। দুনিয়ার বুকে রাজ করবেন এই সাধনাটা যদি করতে পারেন। বোঝার বাইরে, কোটি টাকার মালিক হয়ে যাবেন। তো কষ্ট করতে হয় এখানে। আমি বিপদের কিছু দেখি না, কিন্তু যাদের সাহস নাই তারা একটু ভয় করবে। তো আপনাদের সাধনা সম্পর্কে, কাজগুলো সম্পর্কে বলে দিছি। তো এবার আপনাদেরকে বলে দেব নিয়ম সাধনার নিয়ম। সর্বপ্রথম আপনারা গরুর মাংস খাবেন না, গরুর মাংস খাবেন না। শুধু সাদা ভাত খাবেন, শুধু সাদা ভাত খাবেন। খাওয়ার পর আল্লাহ নবীর নাম স্মরণ করে আমার কাছে একটা ফোন দিবেন। মার কাছ থেকে দোয়া নেবেন, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। দোয়ার পরে যদি আপনার খাদেম থাকে খাদেমকে নেবেন, বন্ধু থাকলে বন্ধুকে নেবেন, অথবা শিখাই পড়াই নেবেন। নিয়ে তারপর যাবেন। যাওয়ার পর যদি আজকে মাটি দেয়, 3 দিনের ভিতর আপনি কাটার চেষ্টা করবেন, নাহলে গন্ধ উঠে যাবে, একটু সমস্যা হবে। তো শ্মশানঘাটিতে গেলেন, যাওয়ার পর কবরটা, তার আগে আপনারা করবেন, শরীরে যার যত কাপড় চোপড় থাকবে সমস্ত কাপড় চোপড় কমপক্ষে 100 হাত দূরে রাখবে। কমপক্ষে 100 হাত দূরে রাখবে। 100 হাতও বলে, কেউ 100 গজও বলে, এগুলো অরিজিনাল গুরুবিদ্যা। 100 হাত দূরে রাখবেন। রাখার পর শরীরে কোনো প্রকার তাবিজ কবজ কিছু থাকবে না। শরীরে তাবিজ কবজ কিছু থাকবে না। আয়তুল কুরসি পাঠ করবেন 33 বার। আয়তুল কুরসি 33 বার পাঠ করে শরীরে 33টি ফুঁক দিবেন। এবং হাইদুরি হাক মন্ত্র আছে, দেনে আলা তরোয়াল বায়ামর ঢাল পিছনে আদম সফিউল্লাহ। আগে পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেনে আলা তরোয়াল বায়ামর ঢাল পিছনে আদম সফিউল্লাহ। সামনে আলে জুলপুকর, ডানে মত বামে গেলে পিছনে মাদার মান হুসবতে হলি হোক। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। 33 বার এই হাইদুরি হাক মন্ত্র পাঠ করবেন। করার সাথে ওখানে আলো জ্বলে উঠবে, নূরের আলো জ্বলে উঠবে। এবং আয়তুল কুরসি 33 বার। এমন কোনো জিনভূত তৈরি হয়নি যে ওখানে আপনার কোনো করে। কিন্তু সাবধান থাকবেন,
কখনো যেন আপনার ভয়তে অনেকে পেশাব পেশাব বের হয়, তো পেশাব যেন বের হয় না, ওরা আপনার কিছুই করতে পারবে না। তারপর সুন্দরগুলো মাটিগুলো খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পর ধারালো একটা চাকু নেবেন। ধারালো একটা চাকু নেবেন। চাকু নেওয়ার পর মেরে দিবেন, গলায় মেরে দিবেন। গলার কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আছে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা একটা কোপ দিবেন। একটা কোপে চলে যাবে, এপার ওপার চলে যাবে। যদি এক কোপে না যায়, দুই কোপ। দুই কোপে না গেলে তিন কোপ। তিন কোপের উপরে মারা যাবে না, সর্বোচ্চ হলে তিন কোপ। ভারী একটা ছুরি নেবেন, ভারী ভারী, এবং যেন ইয়া হয়, যেন এক কোপে না কাটলে দুই কোপ, দুই কোপে না কাটলে তিন কোপ। তিনটা কোপ দিবেন। দেওয়ার পরে মাথাটা ইয়ে করবেন, মাথাটা ধরবেন, মাথাটা ছাড়বেন না। মাথাটা যদি ছেড়ে দেন, ও মাথা একলা একলা চলতে থাকবে। ও মাথায় একলা একলা চলতে থাকবে। তো মন্ত্র আছে, মন্ত্র তো আর আপনাদেরকে দেওয়া যায় না। আপনাদের যা দিচ্ছে এতে আপনারা সন্তুষ্ট থাকুন। মন্ত্র যদি পাঠ করা হয়, ও আবার চলে আসবে, জ্যান্ত মাথা চলে আসবে। জ্যান্ত মাথা চলে আসবে, যা বলার বাইরে। ও ওখানে ইয়ে করতে থাকবে, লাভ ঝাপ পাইতে থাকবে, কিন্তু ধরতে পারবেন না যদি প্রথম চান্স আপনারা ছাড়িয়ে দেন। ওর মাথাটা কখনো ছাড়িয়ে দেবেন না, ওর চুল ধরবেন, এখানে চুল ধরবেন, মুট করে ধরবেন। তো ধরার পরে যদি হাত থেকে ছুটে যায়, তো সেক্ষেত্রে আমার কাছে মন্ত্র আছে, আপনারা আমার কাছে ফোন দিয়ে নেবেন, মন্ত্রটা জেনে নেবেন, মন্ত্র পাঠ করবেন। ও মাথা চলে আসবে, ও লাভ পাইতে পারতে আপনার কাছে চলে আসবে, ও নিজে ধরা দেবে। তো মাথাটা কাটা শেষ, ওখানে আর থাকার দরকার নেই। কী হয়ে গেল না হলো ওটা দেখার বিষয় নেই। মাথাটা সুন্দর করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর বাইরের আশেপাশে যদি বট গাছ থাকে, তো ওই বট গাছের নিচে মাথাটা রাখবেন। ওই বট গাছের নিচে মাথাটা রাখবেন। তো রাখার পর বট গাছের নিচে রাখতে পারেন, অথবা যে কোনো একটা গাছের নিচে রাখতে পারেন। বট গাছই ভালো একটা জায়গা। তো ওর যখন এই যে মুখের যে মাংসগুলো আছে, এই মাংসগুলো যখন পচে যাবে, পচেগুলো যখন পুড়ে যাবে, তখন ওটা সুন্দর করে ধুয়ে মুয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসতে পারেন। কিন্তু বাড়িতে না রাখাই বেটার, বাড়িতে যেহেতু লোকজন থাকবে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো ওটা নিয়ে আসার পর ওখানে রাখবে। রাখার পর এটা দিয়ে আপনার পুরো পৃথিবীতে রাজ করতে পারেন। এই একটা মাথা দিয়ে শ্মশান খেলা দেখাতে পারেন। শত শত লোক দেখবে, হাজার হাজার লোক দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে যে কি হইতেছে এখানে। মরার মাথা লাভ লাভ, মরার মাথা দিয়ে খেলা। মরার মাথা মাঠের মাঝখানে রাখা হয়, মরার মাথা এমনিতেই চলে আসবে। তো আপনারা আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন কিভাবে কি করবেন, আপনাদেরকে আমি বলে দিলাম। এটাতে যে কোনো কাজ করতে পারেন এনি টাইম। যদি যুবতী কন্যার মাথা হয়, যে কাউকে দেখাতে পারেন, পরি হিসেবে দেখাই দিতে পারেন যে এটাই পরি। ওরা তো তাই বিশ্বাস করবে এটাই পরি। লোকজন আসবে, হাজিরা দেখবেন, গণনা করবেন, হাজার হাজার লোকের আপনার বাড়িতে আগমন করবে, যদি করতে পারেন। তো আমার কাছে ফোন দিয়ে কিভাবে কি ডাকবেন, কিভাবে কি কাজ করে নেবেন, সমস্ত কাজ কিভাবে কি করে নেবেন, আমার কাছে ফোন দিবেন, আমি বলে দেব। তো আর যদি কোনো বিপদ হয়, কোনো ধরনের কোনো বিপদ হয়, তো সেক্ষেত্রে আমি তো এখানে আছি। এটা একটা অবিশ্বাস্য জিনিস, সুপার পাওয়ার, যা বলার বাইরে। জাদুবিদ্যার খেলা বলেন, সমস্ত কিছু। হ্যাঁ, এখানে কথা আছে,
আর একটা বা হাতও কেটে নিয়ে আসতে পারেন, বা হাতও কেটে নিয়ে আসতে পারেন। বা হাত দিয়ে ওই খেলাধুলা সমস্ত কিছু আপনারা দেখাতে পারবেন। একটা বা হাত কেটে নিয়ে আসতে পারেন। তো বা হাত আপনার ওই চান্ডার হিসেবে কাজ করবে। একটা বা হাত নিয়ে আসবেন আর মাথাটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর সমস্ত কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্পতে সন্তুষ্ট থাকা ভালো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারি। আর যাদের কবিরাজি শেখার ইচ্ছুক আমার বাড়িতে আসতে পারেন। বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলের গ্রাম। আমি হাদিয়া তেমন একটা নিয়ে না, আর কাউকে খালি হাতে ফেরাবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।